হ্যাঁ কালকে আমার বেরোচ্ছিল না ওরকম, কিন্তু এখন বেরোচ্ছি বৃহস্পতি বেরোবেই। গুড আফটারনুন গাইজ। আজকে আমাদের পুরুলিয়াতে সেকেন্ড দিন। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 12:31, আর আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। হ্যাঁ, অনেকটাই বেলা হয়েছে ঠিকই, কিন্তু কিছু করার নেই। এই ভদ্রলোক একটু লেট করে ঘুম থেকে ওঠে, আর এই ভদ্রলোক তো আর কিছু বললামই না, বাইকে তেল শেষ করে ফেলেছে ভদ্রলোক। যাই হোক, ঠিক আছে, চলো বেরোনো যাক। রাস্তায় গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, চলো বেরোই। এখন আমরা ভাবছি ওই আপার ড্যাম এইসব দিকটা একটু সাইড সিনে যাবো। আমরা এর আগে একটু বেরিয়েছিলাম ওই গাড়িতে তেল ভরতে, তখন ক্যামেরাটা নিয়ে যাওয়া হয়নি, তখনও কিছু ভিডিও করেছি, সেটা আমি পরে অ্যাড করে দেবো। কিন্তু তার আগে দেখে নিই যে ভুলে গেছি না। তো বেশি কিছু বলবো না, চলো দেখি আপার ড্যাম ট্যামগুলো কীরকম লাগে দেখতে। দাদা, এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এই রাস্তাটা কোথায় যাচ্ছে? মার্বেল লেক। চলো, এদিকটা মার্বেল লেকের রাস্তা। এটা হচ্ছে মার্বেল লেকের রাস্তা, চলো দেখি মার্বেল লেকটা যাই। এদিকে রাস্তাঘাটটা খুব সুন্দর, সরু রাস্তা, পাহাড়ের ওপর উঠে যাচ্ছে, ডান দিকে জঙ্গল, বাঁদিকে খাদ, বেশ ভালো লাগছে, মানে ভালো লাগবে অ্যাকচুয়ালি। সেরকমভাবে যদি খেয়াল করো, লাল মাটি শুরু হয়ে গেছে, লাল মাটি যদিও অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, কিন্তু এদিকটা আরও ভালো করে বোঝা যাচ্ছে যে জায়গাটা কেমন। এটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, বেশ সুন্দর জায়গা, সুন্দর জায়গা। চলো আস্তে আস্তে যাই, গিয়ে দেখি কি দেখাতে পারি তোমাদের। ও, এখানে চাষ হচ্ছে আবার, বাঁধাকপি, বাঁধাকপি মনে হয় চাষ হচ্ছে। হাতিনাদা, জায়গাটার নাম হাতিনাদা। তোমরা শুধু রাস্তাটা একবার দেখো, গাড়িটা কিভাবে বেঁকে বেঁকে যাচ্ছে, শুধু রাস্তাটা একবার দেখো। দিকে রাস্তা খুব খারাপ, খুব খারাপ রাস্তা। এখানে আবার ঠিক আছে, এখানে রাস্তাটা আবার ঠিক হয়ে গেছে। গাড়িগুলো ঢুকলো দেখে আমরা ঢুকলাম, আর সামনে একটা লোক পেয়েছিলাম, সেও বলেছিল বাঁদিকে একটা কাঁচা রাস্তা ঢুকে যাবে, সেই রাস্তায় যেতে। তো এখানে গরু ছাগল চড়াতে এসছে। চলো যাই দেখি। দাঁড়াও, কোথায় গেল গাড়ি দুটো? এসে গেছে। ডান দিকটা দেখো কিরকম জঙ্গল, পুরো জঙ্গল। এই হচ্ছে মার্বেল লেক। এখন এসে আমরা পৌঁছালাম। এখন তোমার ঘড়িতে সময় হচ্ছে 1টা। ওই সাইড থেকে নিচে নামা যায়, কিন্তু প্রচণ্ড জ্যাম,
জ্যাম বলতে প্রচণ্ড ভিড়। চলো দেখি। এই হচ্ছে লেকের টপ ভিউ। এই হচ্ছে লেকের টপ ভিউ। এখন আমরা এই পাহাড়টায় উঠব। এই ভদ্রলোকের প্ল্যান এটা। তো চলো যাওয়া যাক উপরে, দেখি উপর থেকে কেমন লাগে লেকটাকে। উপরে উঠতে খুব ফাটবে, ভালোই ফাটবে। কি বলতে চাও তুমি? চলো উপরে যাই। চলো। রাস্তাটা ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু খাড়াই দেখো শুধু রাস্তাটা, শুধু একবার খাড়াইটা দেখো। টপ না, আমার মনে হচ্ছে আমরা এর নিচেও নামতে পারবো। হ্যাঁ ওই 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 জায়গাটা দেখেছিস, ওইখান থেকে নামলেই এখানে নামা যায়। আরে তুই এখানে এতটা কষ্ট করে আসা নামবি না, সার্থক। চোষে ওই শান্ত এই ভিউটা দেখার পর এতটা কষ্ট করে আসা সার্থক। এই হচ্ছে নিচে লেক, কত ছোট লাগছে দেখো। আর এই হচ্ছে চারিদিকের ভিউ। ওই জায়গাটা হেভি লাগছে তাই না? এদিকটায় দারুণ লাগছে। সেটা মারাত্মক লাগছে। আর আমরা এসছি এই রাস্তা দিয়ে, এখন ওইখানে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, ওইখানে। রাস্তাটাও দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার ওই জায়গাটা। তোমাকে বলছিলাম কি বলতো, এই যে আমাদের ওই ও, রাস্তাটা আসছিলাম, এই সাইড দিয়ে কতটা উপরে জাস্ট বসে আছি দেখো। সকালে আসছে, ওই রাস্তাতে আমাদের বাইকটা চলে আসতো। মানুষগুলো কিরকম ছোট ছোট লাগছে। কষ্ট করতে হতো না। আচ্ছা হ্যাঁ, আমি আঙুলে দেখাচ্ছিলাম না বারবার, ওই যে কটা বাইক রাখা রয়েছে। হ্যাঁ চলো আমরা তো এখান থেকে নেক্সট লোকেশনে যাওয়া যাক। গেলাম আমরা ওইখানে এখানে একটু বসি, বসে একটু টাইমটা কাটাই, তারপর নিচে নামবো, নেক্সট লোকেশনে যাবো। শর্টকাট তো তাহলে অনেকটা। একবার দেখো আমি লোকেশনটা। বারবার বলছিলাম ডান দিকে, এই তো ভিডিও। এখন আমরা নামছি, কিন্তু কোথা দিয়ে নামছি? আমাদের গাইড কে? নিজের দায়িত্ব, মালের দায়িত্ব আরোই নাকি? উফ, চলো নিচে নামি আগে, তাহলে হাত থেকে বাই চান্স পড়ে গেলে যাবে সব। মার্বেল লেগে একটা ভালো সময় কাটালাম। এখন ঘড়িতে সময় 2:01। আমরা এখানে ওই 1টা নাগাদ ঢুকেছিলাম, প্রায় 1 ঘন্টা এখানে থাকলাম। পাহাড়ের মাথায় উঠলাম, ওই পাহাড়টার মাথায়, ওই পাহাড়ের মাথায় উঠেছিলাম। তো ভালোই সময় কাটলো এখানে। এখন যাচ্ছি আপার ড্যামের দিকে। সেখানে গিয়েও আবার কি খুরাফাতি আইডিয়া মাথায় আসে, দেখা যাক। কারণ আমরা তো সবার থেকে একটু আলাদা চলি, কারণ নিচে পুরো ভিড় ছিল, আর আমরা যেখানে বসেছিলাম সেখানে কেউ ছিল না। 2-1 জন উঠেছিল ঠিকই, কিন্তু কোনো সেরকম ভিড় ছিল না। তো এখন এখান থেকে আমরা আপার ড্যামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপার ড্যাম এখান থেকে 5 কিলোমিটার মতো, ওই ধরে রাখো 20 মিনিট সময় লাগবে। তার আগে আছে বামনি ফলস, কিন্তু বামনি ফলসে প্রচুর সিঁড়ি, ও সিঁড়ি দিয়ে ওঠানামা করে হালাত খারাপ হয়ে যাবে। এমনি এই পাহাড়টায় যে আমরা উঠেছি, তা এই পাহাড়ে উঠে আর নামতে পারছি না, এত কষ্ট হয়ে গেছে। পুরো খাড়াই রাস্তা, পুরো খাড়াই রাস্তা। তো ওই জন্য আর বামনি ফলসে গেলাম না, কারণ পুরুলিয়া আমাদের আগেও ঘোরা আছে। তো বামনি ফলসটা বাদ দিয়ে আপার ড্যামের দিকে যাব এখন। আপার ড্যামটা বলছে আরও ভালো নাকি। আর বামনি ফলসের জল এখন খুব একটা ফ্লোতে নেই, ওই জন্য আর বেকার রিস্ক নিয়ে লাভ নেই। তো চলো আপার ড্যামের দিকে যাওয়া যাক।
এই আমরা এসে গেছি আপার ড্যামে। এই যে আপার ড্যাম। আশা করছি তোমাদের টাইম ল্যাপসটা ভালো লেগেছে। বাহ, ভালো জায়গা, ভালো লোকেশন। দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ ভিউ, দারুণ ভিউ। এদিকেও দারুণ ভিউ। তো চারিদিকে এরকম পাহাড় খাড়াই উঠে গেছে, আর আমরা তার মাঝখান দিয়ে রাইড করছি। ওরা একটু এগিয়ে গেছে, আমাদের মনে হয় উপরে উঠতে হবে। আর এই কর্নারিং করে আমরা চলে এলাম এদিকে, নিচেই নামছি। আর এখানে সব থেকে বেস্ট হচ্ছে ইঞ্জিন ব্রেকিং, কারণ এখানে তুমি ব্রেক প্রেস করা মানেই হচ্ছে ব্রেক প্যাড গরম করে ফেলা। তো এখানে ইঞ্জিন ব্রেকিং হচ্ছে বেস্ট। এখানে ইঞ্জিন ব্রেকিং ছাড়া কাজ হয় না। তো সেকেন্ড গিয়ারে গাড়ি দাও আর টুকুর টুকুর করে নেমে পড়ো। কোথায় গেল ওরা? আমি একটু ভিডিও করতে গিয়ে এত প্রকৃতির মধ্যে হারিয়ে গেছি যে আমার বন্ধুরা যে আমাকে ছেড়ে চলে গেছে, এগিয়ে গেছে, আমি সেটা বুঝতে পারিনি। এখন খেয়াল করছি যে আমার বাকি দুই ভাই কই। তো এটা ছোট্ট ওয়াটার ক্রসিং ক্রস করলাম, যাই হোক। তো ওদের সাথে কথা হলো, ওরা সামনে দাঁড়িয়ে আছে বললো। তো সামনে যাই, গিয়ে ধরে নিচ্ছি। আর কিন্তু দারুণ ভিউ, কিন্তু ওদের দিকে একবার ভিউগুলো দেখো। ঠিক আছে, চলো ওদের সাথে দেখা হোক, তারপর ভিডিও করছি। লোয়ার ড্যামে এসেছিলাম, তো এখানে লোয়ার ড্যাম বন্ধ। তো সাইডের এই ভিউটা আমরা উপভোগ করছি। এবার আবার ভাবছি যে কোথায় যাব, নিচের দিকে যাব, ওই জায়গাটায় যাবো কিনা সেটাও ভাবছি। তো দেখি, দেখা যাক কী আলোচনা করছে। তো যেটা হবে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি। কিন্তু আপাতত আমরা মনে হয় আপার ড্যামেই যাবো, আবার ফিরে ওখানে গিয়ে তো কটা ছবি টবি তুলে তারপর ওখান থেকে আবার দেখবো কী করা যায়। চলো দেখা যাক। তো লোয়ার ড্যাম থেকে আমরা নেমে যাচ্ছি, নেমে আমরা আবার আপার ড্যামের দিকেই যাচ্ছি। তো আপার ড্যামে গিয়ে ওখান থেকে হয়তো বামনি ফলস যাব, যেটা বলেছিলাম যাব না সেটা হয়তো যাব। এখন দেখা যাক সময় সুযোগ কি বলে, সময় সুযোগ যা বলবে তাই হবে। যদি সবাই বলে যে বামনি ফলস যাবে তাহলে যাওয়া হবে, আদারওয়াইজ ব্যাক টু হোটেল। রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কিন্তু রাস্তাটা কিন্তু দারুণ খাড়াই, দারুণ খাড়াই। ক্যামেরা কতটা জাস্টিস করছে জানি না, কিন্তু রাস্তাটা বেশ খাড়া, বেশ খাড়া। তো চলো আবার আপার ড্যামে যাই, আপার ড্যামে গিয়ে দেখা হচ্ছে। ওখান থেকে কি করব না করবো তোমাদের জানিয়ে দিচ্ছি। আবার আমরা আপার ড্যামে চলে এসেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:50। এখান থেকে আমরা বেরিয়ে মানে কিছু ছবি টবি তুলে দেওয়া বেরোবো, বেরিয়ে লাঞ্চটা সেরে নেবো, কারণ আমরা লাঞ্চ করিনি হোটেলে, বাইরে খাওয়া দাওয়া করবো বলে আর ঘোরাঘুরি করবো বলে। তো
এখান থেকে বেরিয়ে লাঞ্চটা সেরে নেবো, লাঞ্চটা সেরে নিয়ে তারপর দেখবো কোথায় যাওয়া যায়। মোটামুটি 5টা 5:30 অবধি আমরা ঘোরাঘুরি করবো, তাই জন্য হাতে টাইম আছে। এখন তো সবে 3টে বাজে, এখনও 2 ঘন্টা সময় আছে। তো এই হচ্ছে আপার ড্যাম, আবার তোমাদের দেখাচ্ছি। এখানে কটা ছবি টবি তুলে দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়। এখানে প্রচুর মুখোশ বিক্রি হয়, অনেক শোপিস বিক্রি হচ্ছে। মুখোশগুলো বেশ সুন্দর সুন্দর মুখোশ আছে। দেখি কি কেনা যায় এখান থেকে। দেখো দেখো দেখো, এদের কাণ্ড দেখো, এদের কাণ্ড দেখো, দারুণ ব্যাপার। চলো আবার ড্যাম থেকে বেরোচ্ছি আমরা এখন যাবো কোথাও একটা খেতে। কি বলবো এদেরকে, বাঁদর জাত হারিয়ে গেছে কিন্তু এরা এখনো রয়ে গেছে। চলো সবাই সবার মজা করুক। চলো খেয়ে আসি। রাস্তাটা বেশ দারুণ, এঁকে বেঁকে যাচ্ছে, কিন্তু আবার যখন সন্ধে হয়ে আসছে প্রায়, তো আবার ঠান্ডা পড়েছে, ভালোই ঠান্ডা পড়েছে। ও এখন আবার ভালো ঠান্ডা লাগছে। তো দেখি খাওয়া দাওয়া করবো তো আরও ঠান্ডা লাগবে। ভাত যদি খাই তাহলে তো আরও ঠান্ডা লাগবে। আমরা একটা হোটেলে এসেছি, হোটেলের নামটা তোমাদের পরে দেখাচ্ছি। এখানে ওই বাফেট নিলাম, চিকেন থালি নিলাম 200 টাকা করে, তাতে ডাল, আলু পোস্ত, পকোড়া, চিকেন, অনেক কিছুই আছে। জেনে নাও। সবাই এখন খেতে বসে গেছে। সারাদিন পর ভাত পেয়ে কেমন লাগলো তোমার ভাই? খুব আরাম। গোপাল? সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে গরম ভাত। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। যাই হোক, পলাশবাড়ি রেস্তোরাঁতে আমরা লাঞ্চ করলাম। এখানে 200 টাকা করে চিকেন থালি নিলাম, বাফেট ছিল, মানে চিকেন বাদ দিয়ে সব কিছু আনলিমিটেড, ডাল, আলু পোস্ত, পকোড়া সবই আনলিমিটেড ছিল। তো ভালো খাবার, পেটও ভরলো, মনও ভরলো, আর অনেকদিন পর আলু পোস্ত পেলাম, বাড়ির কথা মনে পড়ে গেল, তো ভালোই লাগলো। তোমরা আসলে এখানে খাবার ট্রাই করতে পারো, ভালো লাগবে তোমাদের, আর বাড়ির মতো আমেজ পাবে। এখানকার যে ওনার, তিনিও খুব ভালো। থ্যাংক ইউ। এই হচ্ছে তার কন্ট্যাক্ট ডিটেলস, পলাশবাড়ি রেস্তোরাঁ। তার নিচে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো। গোপাল এটা পকেটে রাখ না। এখান থেকে হোটেলের ডিস্টেন্স ওই 2 কিলোমিটার মতো, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 20। টেম্পারেচার দেখাচ্ছে 22, কিন্তু এটা ঠিকঠাক টেম্পারেচার দেখাচ্ছে না। অরিজিনাল টেম্পারেচার হয়তো 17-18 বা তারও কম, 13-14 হওয়া উচিত, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আজকে ছিল সেকেন্ড ডে, খুব ভালোই কাটলো, আনন্দ করতে ঘুরতে কাটালাম। কালকে বাড়ি ফেরার পালা। মনটা তো একটু খারাপ লাগবেই অবশ্যই, কিন্তু আজকের রাতটা এখনও আমাদের হাতে আছে, তো সেটাকে একদম ফুল এনজয় করে কাটাবো, তোমাদেরকেও দেখাবো। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কোন পার্টটা ভালো লাগলো বলো। আর আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি একজন ভালো লার্নার। তো আমি যদি কোথাও কোনো ভুল করে থাকি, বা আমার যদি কোনো জিনিস তোমাদের মনে হয় যে ইমপ্রুভ করা উচিত, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটা ডেফিনেটলি ঠিক করার চেষ্টা করব। একটা ভালো হোটেলে খাওয়া দাওয়া করলাম, মুড ফ্রেশ হলো। এখন আমরা রুমে গিয়ে একটু লাগেজগুলো গুছিয়ে নেব, আর কত কি বিল হয়েছে না হয়েছে সেগুলো সেটেল করব। আর এই হচ্ছে আমাদের থাকার আবাসন, যেখানে কালকে ছিলাম। এর ডিটেলসও আমি তোমাদের দিয়ে দিচ্ছি, রাজ হিল রিসর্ট, অযোধ্যা হিল টপে। কন্ট্যাক্ট ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো চলো গাড়ি রাখি।